রঞ্জি ম্যাচের শুরুতেই দাপট দেখিয়েছিল রাজ্য দল, অর্থাৎ ঋদ্ধিমান সাহার নেতৃত্বে এবার রঞ্জির শুরুতেই দাপট দেখিয়েছিল ত্রিপুরার ছেলেরা। কিন্তু ঘরের মাঠে অবশেষে আজকে কিন্তু শুরুতেই চাপে রইল ত্রিপুরার দলের রঞ্জি ক্রিকেটাররা। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে রঞ্জি ক্রিকেটের শেষ ম্যাচ শুরু এমবিবি স্টেডিয়ামে। রেলের বিরুদ্ধে 4 উইকেট হারিয়ে প্রথমেই কিন্তু চাপে রয়েছে রাজ্যের রঞ্জি দল। ঘরের মাঠে প্রথম দিনেই চাপে পড়েছে ত্রিপুরা এবং রেলের বিরুদ্ধে প্রথম ম্যাচেই 4 উইকেট কিন্তু হারিয়েছে ঋদ্ধিমান সাহার দল। এই পুরো বিষয় নিয়ে রঞ্জির আপডেট নিয়ে আমি কথা বলে নেব আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা আমাদের সঙ্গে লাইনে জুড়ে গিয়েছে। বিপ্লব দা, শুনতে পাচ্ছ? বিপ্লব দা, সবার আগে যদি দর্শকদের একবার জানাও যে এই মুহূর্তে রঞ্জির পুরো আপডেট কি রয়েছে। দেখো, ষষ্ঠ ম্যাচে আজ টসে জয়লাভ করেছে রেলওয়ে। এই ম্যাচে রেলওয়ে জয়লাভ করে কিন্তু রাজ্য দলকে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয় এবং জানায়, এবং সেখানে রেলওয়ে দল প্রথমে ফিল্ডিং করে এবং সেখানে রাজ্য দল যখন প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় সেখানে কিন্তু ভারতীয় দলের ওপেনিং জুটি সেভাবে রান করতে পারেনি। ওপেনার বিশাল ঘোষ 29 রানে তোমার প্যাভিলিয়নে ফেরে এবং বিক্রম দেবনাথ 0 রানে, এবং এই পরিস্থিতিতে একের পর এক কিন্তু উইকেট চলতে থাকে। 93 রানে 4 উইকেটের পতন ঘটেছিল এবং সেই যে পরিস্থিতিতে কিন্তু এই এখন পর্যন্ত যেটা বিক্রম দেবনাথ কিন্তু আউট হয়ে যাবার পর একটা উইকেটের মধ্যে রাজ্য দলের উইকেটে কে ধরবে, সেখানে শঙ্কর পাল একটা হাল ধরেছে। অর্থাৎ দ্বিতীয় উইকেটের ক্ষেত্রে গতকালকে রোহিত শর্মাকে আমরা যেভাবে দেখেছিলাম যে দায়িত্ব নেওয়ার, সেক্ষেত্রে আজ কিন্তু শঙ্কর পাল সেই দায়িত্ব নিয়েছে রাজ্য দলের এবং এখন পর্যন্ত রাজ্য দল তোমার 6 উইকেটে 108 রান সংগ্রহ করেছে। 6 উইকেটে 108 রান মানে অনেকটা, মানে বলা যায় যে টপ যে ব্যাটিং অর্ডার, সেই টপ ব্যাটিং অর্ডারে রাজ্য দলের ধস নেমেছে। হ্যাঁ, পুরোপুরি রাজ্য দলের ধস নেমেছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত 6টি উইকেটের পতন এই 108 রানে। যদিও শঙ্কর পাল কিছুটা যদি দায়িত্ব নিতে পারে তো সেক্ষেত্রে শঙ্কর পালের উপর ডিপেন্ড করবে কতটুকু দলটাকে টেনে নিয়ে যেতে পারে এবং সেই জায়গায় রাজ্য দলকে কতটুকু একটা বড় স্কোর তুলে দিতে পারে। কারণ আমরা জানি রেলওয়ে ইতিমধ্যে কিন্তু শক্তিশালী দল রয়েছে, পাশাপাশি দলের রেলওয়ে কিন্তু বেশ ভালো বোলিং লাইন আপ রয়েছে। এই জায়গা যার কারণে কিন্তু রাজ্য দল এই বোলিং লাইন আপের কাছে, রেলওয়ের বোলিং লাইন আপের কাছে কিন্তু নিজেরা ধরাশায়ী হলো এবং যার কারণে এবং 49 রানের মধ্যে তাদের রাজ্য দলের 4টি উইকেটের পতন ঘটে। তবে শঙ্কর পাল যদি একটু ধৈর্য সহকারে উইকেটে টিকে থাকতে পারে, এনডিবির নিজেদের উইকেটে টিকে থাকতে পারে, তাহলে কিন্তু একটা বড় রান আসবে নীল। হ্যাঁ, আমরা দেখলাম যে অ্যাওয়ে ম্যাচে গিয়ে কিন্তু রাজ্য দল মণি সিং মুড়া, ঋদ্ধিমান সাহারা চমৎকার ব্যাটিং করেছেন। তাহলে ঘরের মাঠে কেন এভাবে মুখ থুবড়ে পড়লো? উইকেটের যে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট এবং চতুর্থ টেস্টে যে উইকেটে খেলা হয়েছিল সেই উইকেট থেকে কিন্তু আজ উইকেটের একটা পরিবর্তন হয়েছে। কারণ আমরা প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে যে দেখেছিলাম যে 2 নম্বর উইকেটে খেলেছিল, আজ কিন্তু চতুর্থ উইকেটে খেলা। যদিও চতুর্থ উইকেটে রাজ্য দল উইকেট সম্পর্কে যেটা দেখে নিয়েছিল, সেখানে উইকেট দেওয়ার পর যখন সিদ্ধান্ত নেয় যে কিভাবে সেট করবে এবং এই জায়গায় কিন্তু রেলওয়ে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং উইকেটের সেই জায়গা থেকে রাজ্য দলের ব্যাটসম্যানরা না ধরলেও রেলওয়ের বোলাররা কিন্তু চাপ তৈরি করেছে এবং যার কারণে কিন্তু এটা। আর তার পাশাপাশি আরেকটা বলি যে আজকে ওই মারমুখী খেলতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি তাড়াহুড়ো করতে গিয়ে, প্রথম দিনের শুরুতেই তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু রাজ্য দলের প্রথম সারির ব্যাটসম্যানরা কিন্তু নিজেরা উইকেট তুলে দিয়েছে এবং যার কারণে কিন্তু সাজ করে ফিরে যেতে হয়েছে তাদের। হ্যাঁ, তুমি বলছিলে যে উইকেটের চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় উইকেট এমবিবি যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের দ্বিতীয় উইকেটে খেলা হয়েছে। উইকেটে কি একটু ঘাস রাখা হয়েছিল, না সকালের দিকে যে শিশির পরে তার ময়শ্চারাইজার থাকে, একটা উইকেটের মধ্যে ময়শ্চারাইজার তৈরি হয়, সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? ময়শ্চারাইজারের কারণেই কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ ঘাসের উইকেটে রাজ্য দলের ব্যাটসম্যানরা আমরা বরাবরই দেখেছি, ঘরের মাঠেও দেখেছি, আমরা বাইরেও দেখেছি, ঘাসের উইকেটে কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানরা কিন্তু অনেকটা ভালো খেলে বা অনেকটা নিজেদের পারফরমেন্স তুলে ধরার সুযোগ পায়। কিন্তু এই যে ময়শ্চারের উইকেটে, সেই ময়শ্চার উইকেটে কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানরা ততটা অভিজ্ঞতা নয় বা অভিজ্ঞতা সম্পন্ন না হওয়ার কারণেই কিন্তু এই চাপ। আমরা সেটা বাইরের মাঠেও দেখেছি, কর্ণাটকে যেখানে দিয়েছে সেখানেও দেখেছি এবং মোহালিতে যে ম্যাচ খেলেছে সেখানেও দেখেছি যে একই অবস্থা। ময়শ্চার উইকেটের মধ্যে কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানরা নিজেদের ততটা হাইলাইট করতে পারছে না।
হ্যাঁ বিপ্লব দা, একটা প্রশ্ন করব তোমাকে। ঋদ্ধিমান শাহ বা সুদীপ চট্টোপাধ্যায়ের মতো ক্রিকেটার এই দলে রয়েছে। সুদীপ চট্টোপাধ্যায় বহুদিন ধরে ঘরোয়া ম্যাচে তার খেলে অভ্যাস রয়েছে, এইরকম ধরনের বহু উইকেট তিনি ফেস করেছে। আহ, তিনি কেন ব্যর্থ হলো? তার পাশাপাশি ঋদ্ধিমান শাহ, তিনি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন এবং আইপিএল এ তার দুরন্ত ফর্ম। সেই জায়গাতে দাঁড়িয়ে ঋদ্ধিমান কি একটু মানে উইকেটে গিয়ে কি তিনিও মারমুখী হওয়ার চেষ্টা করেছেন, না তিনিও কোনো ধৈর্যের পরিচয় দিলেন না? তিনি তো অধিনায়ক দলের। হ্যাঁ, দলের অধিনায়ক ঠিক। সবচেয়ে বড় কথা হলো সে মসজিদ উইকেটে যখন বল টার্ন করে, তো সেই ক্ষেত্রে একটা টার্ন না, সুইং করছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা টার্ন থাকে, বোলিং এর যে টার্ন থাকে সেই টার্নটা কিন্তু বোঝা একটা কষ্টকর হয়ে দাঁড়ায় ব্যাটসম্যানদের। কারণ একে থাকে ব্যাটসম্যান, একের পর এক ব্যাটসম্যান, কারণ 43 রানে যেখানে 4টি উইকেটের পতন ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরো একজন ব্যাটসম্যান যদি এসে সেখানে দাঁড়াতে হয়, তাকে কিন্তু অনেকটা ধৈর্যের পরিচয় দিতে হবে। সেই ক্ষেত্রে সুইং হচ্ছে বলে তারপরে অনেক সময় দেখা যাচ্ছে বল আবার লো হয়ে যাচ্ছে, যেটা খবরে জানা গেল যে বল লো হয়ে যাওয়ার কারণে অনেকটি ক্ষেত্রে কিন্তু এই উইকেট হারাতে হয়েছে রাজ্য দলের খেলোয়াড়দের। সেটাই কিন্তু প্রভাব পড়েছে অধিনায়ক ঋদ্ধিমান সাহার ক্ষেত্রে একই রকম হয়েছে, যার কারণে কিন্তু তাদের দ্রুত প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে। পিচ কিউরেটরের সঙ্গে কি তোমার কোনো কথা হয়েছে যে এই উইকেটে আদর্শ রান কত? কি 250, 285 কি প্লাস, কি একদম আদর্শ রান? সেক্ষেত্রে পিচ কিউরেটরের মন্তব্য অনুযায়ী এই উইকেটে যদি যে প্রথম ব্যাট করবে কম করেও 260 থেকে 280-র মধ্যে রান তোলা যেতে পারে, এবং যত উইকেট ভাঙবে, যত ম্যাচ গড়াবে, যত বল পড়বে, তত কিন্তু স্পিন তত ক্ষেত্রে সেই জায়গায় লাভবান হবে। অর্থাৎ পরবর্তী তৃতীয় দিনের শেষের দিকে সেই উইকেটে কিন্তু উইকেটের টার্ন অর্থাৎ স্পিনের টার্ন কিন্তু আরো বেশি ঘুরবে। নীল, তাহলে বলা যায় কি ঘরের ম্যাচে সম্পূর্ণভাবে সুযোগ নিতে ব্যর্থ ঋদ্ধিমান সাহারা? হ্যাঁ, বলা যেতে পারে। তাও যদিও প্রথম দিন, যদিও প্রথম বেলা, তো সেক্ষেত্রে দ্বিতীয় বেলা সানসেট আজকেও ওয়েদারের অনেকটাই ফ্লাকচুয়েট করেছে, সেই জায়গায় কতটুকু উইকেটে ঘুরবে বা উইকেটের ময়শ্চারাইজারের উপর, তার পাশাপাশি রোলিং হবে, সেকেন্ড রাউন্ডে রোলিং হবে, রোলিং এর পরে কতটুকু মানে বল ঘুরতে পারে বা ব্যাটসম্যানরা কতটুকু নিজেদের আয়ত্ত আনতে পারে ম্যাচটা বা গ্রিপে আনতে পারে, সেটা কিন্তু দেখতে হবে। একেবারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমাকে। ঘরের মাঠে এবার এমবিবি স্টেডিয়ামের যে রঞ্জি ম্যাচের যে শেষ খেলা, সেই শেষ খেলাতে চাপে পড়ল রাজ্য দল। ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়রা কিন্তু একে একেই প্রথম সেশনেই ফিরে গেছে সাজঘরে এবং পরপর 6 উইকেট হারিয়ে চাপে রয়েছে রাজ্য দল। এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নেব। বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা আসছি অন্য কোনো খবরে।